হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা জানবো লিওনেল মেসি কিভাবে তার বিলিয়ন বিলিয়ন টাকা উড়ায়। বলতে গেলে লিওনেল মেসির পৃথিবীর সবথেকে ধনী খেলোয়াড়। আজকে এই ধনী খেলোয়াড়ের গাড়ি বাড়ি নিয়ে আমাদের এই ভিডিওটি। এক সেকেন্ডও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি মেসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $5,000, মানে তার গাড়ি বাড়ি সব বাদ দিয়ে তার ক্যাশ $5,000 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকার চেয়েও বেশি। তার মোট সম্পত্তির পরিমাণ এতই বেশি যে সে যদি প্রতি মাসে 300 কোটি টাকাও খরচ করে তাহলেও তার টাকা শেষ হতে প্রায় 150 বছরের বেশি সময় লাগবে। মেসি এত সফলতা রাতারাতি অর্জন করেনি। লিওনেল মেসি জন্মগ্রহণ করেছেন 24শে জুন 1987 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 40 বছর। তার পিতার নাম জন মেসি। তার পিতা একজন স্টিল ওয়ার্কার। অন্যদিকে তার মায়ের নাম জেলিয়া মারিয়া এবং তিনি একজন গৃহিণী ছিলেন। এছাড়াও মেসির দুই ভাই ছিলেন, একজনের নাম মেসি আর একজনের নাম রোডিয়া মেসি। এছাড়াও মেসির একটি বোন রয়েছে যার নাম মারিয়া সান। লিওনেল মেসির স্ত্রীর নাম অ্যান্টেলিনা মেসি। এছাড়াও মেসির 3টি ছেলে রয়েছে, একটির নাম থিয়াগো মেসি, দ্বিতীয়টির নাম চিরো মেসি এবং তৃতীয়টির নাম মাটেও মেসি। আপনারা জানেন কি না জানি না, ছোটবেলা মেসির একটি রোগ ছিল যার নাম হরমোন ডিফিয়েন্সি। আসলে এই অসুখের কারণে মানুষের শরীরের হরমোন কমে যায়, যার ফলে মানুষের শরীর গ্রোথ কমে যায়। আর ছোটবেলা এই অসুখের কারণে লিওনেল মেসিকে ফুটবল থেকে অনেক দূরে থাকতে হয়েছিল। আর এই অসুখের দায়ভার চালানোর জন্য লিওনেল মেসির বাবার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। কিন্তু লিওনেল মেসি ফুটবলকে এতটাই ভালোবাসতেন যে সে মাঠে না গিয়ে থাকতে পারতো না। যদি মেসি ছোটবেলায় ফুটবলে অনেক ভালো খেলতো, কিন্তু এই অসুখের কারণে অনেক ক্লাব তাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু তখনই সব শেষ হয়ে যায়নি। বার্সেলোনা ক্লাব মেসিকে একটি সুযোগ দেয়। বার্সেলোনা ক্লাবের তৎকালীন কোচ মেসির পারফরমেন্স দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। আর তখনই সেই কোচ টিস্যু পেপারে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে গিয়েছিলেন। কন্ট্যাক্টে লেখা ছিল মেসির অসুখ সহ তার খেলার সব দায়ভার বার্সেলোনা ক্লাব গ্রহণ করবে। এবং মেসির বার্সেলোনা ক্লাবের ভর্তি হয়ে যায় এবং তার পারফরমেন্স গ্রোথ হতে থাকে। আস্তে আস্তে এভাবে মেসি আজকের এ পর্যায়ে এসেছে। বার্সেলোনা ক্লাবে থাকতে মেসিকে একটি রাশিয়ান ফুটবল ক্লাবটিতে তাকে বছরে $25 মিলিয়ন বা 212 কোটি টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু মেসি এই সিদ্ধান্ত না করে দেয় এবং বার্সেলোনাতেই খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। আর লিওনেল মেসির ফুটবল খেলে এতই নাম কামায় যে বার্সেলোনা ক্লাব তাকে বছরে $33 মিলিয়ন বা 320 কোটি টাকা দিয়ে থাকে। এবার জানা যাক মেসির স্পন্সরশিপ সম্পর্কে। মেসি এখনও পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ করেছে, যার মধ্যে রয়েছে এডিডাস। আর এ কোম্পানির সাথে মেসির লাইফ টাইম এর চুক্তি রয়েছে। আর এ কোম্পানির মেসিকে প্রতি বছর $12 মিলিয়ন বা 100 কোটি টাকা দিয়ে থাকে। আর এই এডিডাস কোম্পানি ছাড়াও মেসির স্পন্সরশিপ রয়েছে টাটা মোটরসাইকেল, হাওয়াই কোম্পানির ফোন ও স্যামসাং কোম্পানির ফোনগুলো। এছাড়াও সে বিভিন্ন স্পন্সরশিপ করেছে। সে কোম্পানিগুলো মেসিকে প্রতি বছরে প্রায় $550 মিলিয়ন দিয়ে থাকে। মেসির কাছে এত সম্পদ রয়েছে যে সে চাইলে পৃথিবীর সবথেকে দামি এবং বিলাসবহুল বাড়ি কিনে নিতে পারে। কিন্তু মেসির 2টি বাড়ি রয়েছে, যেটির মধ্যে একটির নাম স্টেটিস লিড নামে একটি জায়গাতে, যেটি অনেক বিলাসবহুল ও সুন্দর। এছাড়াও বাড়ির ভিতরে যা সুবিধা রয়েছে সেটি হলো একটি জিম ঘর ও ম্যাসেজিং হাউস। এছাড়াও বাড়ির ভিতরে একটি ফুটবল খেলার পিচ রয়েছে, যেখানে মেসি প্রায় সব সময় প্র্যাকটিস করে থাকে। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 70 কোটি টাকা। আর এই মেসেজটি দ্বিতীয়বার দেখতে অনেকটা অ্যাভেল কোম্পানির অফিসের মতো। মানে মেসির বাড়িটি সম্পূর্ণ ইউনিকভাবে তৈরি করা। বার্সেলোনা শহর থেকে 2 কিলোমিটার দূরে ক্যাটলিন পাহাড়ের উপরে ছিল। এই বাড়িটিতে তো এতই ডিজাইনিং, দেখতে অনেকটা ফুটবল মাঠের মতো। আর মেসি এটি বর্তমানে ব্যবহার করছেন। এই বাড়িটির মূল্য 200 কোটি টাকা। আপনারা জানলে অবাক হবেন যে চায়নাতে লিওনেল মেসির একটা থিম পার্ক তৈরি করা হয়েছে, যার নাম দ্য মেসি এক্সপিরিয়েন্স। পার্কটি তৈরি করা হয়েছে 42,000 ফিট স্কোয়ার। আর এই পার্কটি তৈরি করার পর এই পার্কটি হবে পৃথিবীর সবথেকে বড় ফুটবল টিম পার্ক।
আর এই সম্পূর্ণ পার্কটি তৈরি করতে প্রায় 200 মিলিয়ন ইউএস ডলার বা 17,000 কোটি টাকা লেগেছে। এছাড়া লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিওনেল মেসি ফাউন্ডেশন খুলেছে। লিওনেল মেসি প্রতি বছর প্রায় কোটি কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।